cos x ডিগ্রি দেওয়া আছে, কী দেওয়া আছে বলো তো? ডিগ্রি। ডিগ্রি থাকলে করা যায় না, ডিগ্রি থাকলে কী করা যায় না? অন্তরীকরণ করা যায় না, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে নিতে হয়। কিছু নিতে হয়? রেডিয়ানে। লিখবা যে আমরা জানি, লাইন সাইডে নোট দিবা, আমরা জানি 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। মনে আছে তোমাদের? এটা সি দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এখানে আছে x ডিগ্রি না, অর্থাৎ x ডিগ্রি সমান কত? πx বাই কত? 180 রেডিয়ান। আচ্ছা, সমান সমান cos x ডিগ্রি সমান সমান πx বাই 180। অতএব ddx অফ cos πx বাই 180। এখন প্রিয়া তুমি বলো তো আমি কি লিখবো এখানে, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? এই যে cos πx বাই 180, cos x এর, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? মাইনাস সাইন এক্স। এই যে মাইনাস সাইন এক্স। এখন কথা হচ্ছে দেখো, এখনই কি এটাই কি অ্যান্সার হবে না আরও কিছু করা লাগবে? কি করা লাগবে বলো? কোনটাকে আবার ডিফারেন্স করতে হবে? এই যে πx বাই 180কে আবার ডিফারেন্স করা লাগবে। এই মারিয়া বুঝতেছো নাকি বুঝতেছো না? শিওর? আচ্ছা, এখন এখানে বলো, মারিয়াই বলো, πx বাই 180কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? হ্যাঁ, πx বাই 180কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে বলো? এখানে π/180 কি কনস্ট্যান্ট না? π/180 কি কনস্ট্যান্ট, আর এই এক্সে করলে কত হয়? এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? অন হয়, অন। তাহলে এখানে এই যে π/180 অ্যান্সার। এই দেখো আমি তোমাদের বুঝাই, মনে করো ddx অফ 5x, 5x করলে অ্যান্সার কী হবে বুঝতে পারো? শুধু 5 হবে না, কারণ এক্সে করলে কত হবে? অন। এক্সে করলে কি আসবে? অন। আমি তোমাদের একটা সূত্র শিখেছিলাম, মনে আছে তোমাদের? যে ddx অফ এই যে কনস্ট্যান্ট f অফ x সমান সমান কনস্ট্যান্ট বাইরে থাকবে, ডিফারেন্সিয়েশন করতে হবে খালি ফাংশনটারে। তো কনস্ট্যান্ট তো 5, কনস্ট্যান্ট কি এখানে 5 বাইরে থাকলো, ddx অফ কত? x, এর ডিফারেন্সিয়েশন করলে হয় অন। 5 × 1 মানে কত? 5 না? বুঝতে পারছো বিষয়টা নাকি? আচ্ছা, এই আছে কাহিনি। তা এই জন্য এত কিছু লেখা লাগে না, ডাইরেক্ট লিখে দেওয়া কি, এই যে এক্সে করলে 1, π/180, এটাই আমাদের অ্যান্সার। তাই এটা একটু প্রথমে লেখো, প্রথমে লিখলে ভালো দেখায়। মাইনাস π/180 সাইন πx/180, এটা অ্যান্সার। মূল কথা হচ্ছে ডিগ্রি থাকলে রেডিয়ানি করে নেবা। কোনটা? আচ্ছা, 1/10 করছো? 1/10 cos স্কোয়ার x স্কোয়ার। দেখছো এখানে কিন্তু ঝামেলা আছে, আবার ভয় পেও না তোমরা, সহজ ব্যাপার। এখানে এই যে ddx অফ x⁴n, এই সূত্র তোমাদের মনে আছে? কী হবে? n x⁴n মাইনাস 1। শোনো, কোনো কিছুর পাওয়ার যদি দেখো, কোনো কিছু কি দেখো? পাওয়ার দেখো, তাহলে যার মাথায় পাওয়ার থাকুক না কেন সেটা দেখার দরকার নাই, বুঝবো এই সূত্রটা পড়ছে। পাওয়ার পাইলেই এইটাতে পাওয়ারের জন্য এই সূত্রটা, তাই না? এই যে আমরা করছি না যে এই যে এক্স স্কোয়ারে করলে কি 2x সামনে চলে আসে, 1 কমে যায়, তাহলে এই যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ার থাকলেই তো এটা। তো এখানে এই যে cos স্কোয়ার x স্কোয়ার, এই cos স্কোয়ারের পর যেটা আছে এটা কিন্তু থিটা। মনে করো আমরা এরকম করছি না, cos স্কোয়ার থিটা। না, এখানে তো দুটো ফাংশন না, ইউপি তো কখন হয়? যখন দুটো ফাংশন হয়। এখানে cos x স্কোয়ার তো একটা ফাংশন, cos এর সাথে কি থিটা থাকবে না? cos sin tan cot এগুলোর সাথে কি থাকে? থিটা তো থাকে। cos এর পরে একটা অংশ থাকে না, সেটা তো এখানে x স্কোয়ার, সেটা কি আমাদের x স্কোয়ার। কিন্তু cos এর মতো আবার কি দিয়ে দিয়েছে? স্কোয়ার দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? স্কোয়ার দিয়েছে। মনে করো আমি তোমাদের আগে এইটা দেখাই, d/d থিটা অফ cos স্কোয়ার থিটা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কী আসবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে আছে 2 cos থিটা, আবার d/d থিটা cos থিটা, এই 2 cos থিটা, এই cos থিটা করলে মাইনাস সাইন থিটা, এই তোমার হলো -2 sin থিটা cos থিটা। এই সমান সমান হলো, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি তোমাদের। -2 sin থিটা cos থিটা, 2 sin এ cos এ sin 2, এইটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমি কীভাবে করলাম? কারণ এখানে মাথায় পাইছি কি, cos এর মাথায় কী পাইছি? স্কোয়ার পাইছি। কী পেয়েছি? স্কোয়ার। এই সূত্র অ্যাপ্লাই করছি, 2 সামনে আসবে, 2 সামনে আসবে, 2 থেকে 1 কমে যাবে, এই যে 2x বাই x স্কোয়ার। x স্কোয়ার করলে কী হবে? 2x হবে না? 2 সামনে চলে আসবে, x এর মধ্যে থেকে 1 কমে যাবে, তাই তো?
তাহলে এখানে এই যে কজের মাথায় আছে 2, 2 সামনে চলে আসবে, কজের মধ্যে থেকে 1 কমে যাবে, গেছে? তাহলে আমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করছি, কোনটা ধরছি আমি? এটা এক্স স্কোয়ার ধরছি না, এক্স স্কোয়ার কল্পনা করছি না। তাহলে এক্স কে বলো তো? কস থিটা। কস থিটাকে কে ধরছি আমরা মনে মনে? এক্স। তাহলে এক্স স্কোয়ার করলে 2x, তাহলে কজ স্কোয়ারে করলে কি 2 কস থিটা। কিন্তু এটা তো আর এক্স না, তুমি কসকে ডিফারেন্সিয়েশন করবে না, কসকে তো ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? যেহেতু এটা এক্স না, কস থিটা, সেহেতু কস থিটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি। কস থিটা করলে কি আসে? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাসের সামনে দিচ্ছি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইনে কসের সূত্র হচ্ছে সাইন 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই আলোকে তুমি বলো। হ্যাঁ, তাই তো তখন শিখেছি তোমাকে আমি। এখন এখানে দেখো, এই যে কজ স্কোয়ার এক্স স্কোয়ার, কজ স্কোয়ার এক্স স্কোয়ার ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে কি আসবে? 2 কজ এক্স স্কোয়ার। ভালো করে বুঝো, আমি এটা বুঝে দিলাম। 2 কজ, কথা বলা যাবে না, তাহলে বুঝবা না কিন্তু। 2 কজ এক্স স্কোয়ার, যেহেতু এটা আমাদের এক্স না, ওটা কি? কজ এক্স স্কোয়ার। এই যে কজ এক্স স্কোয়ারে আবার করতে হবে। আমি কি বুঝতে পারছি তোমাদের? আচ্ছা, এখন দেখো এখানে 2 কজ এক্স স্কোয়ার, এই কজ এক্স স্কোয়ারে করলে কি আসবে? মাইনাস সাইন এক্স স্কোয়ার। এখন দেখো একটা কথা আছে এইখানে, এই যে কজের পর যেটা আছে, যেটা থিটা, আমাদের থিটা কি এক্স স্কোয়ার না এখানে? তো এটা তো এক্স না। এই যে কজ থিটারে করলে বা কজ এক্সের করলে কি মাইনাস সাইন এক্স, কিন্তু কজের পর যে অংশটা আছে এটা কি এক্স স্কোয়ার, মানে এক্স না এক্স স্কোয়ার? এক্স স্কোয়ার। তাহলে এটা আবার করা লাগবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2 সাইন এক্স স্কোয়ার কজ এক্স স্কোয়ার করলে টয়েস এক্স। এখানে তোমার হলো এই যে টয়েস এক্স মাইনাস এই টয়েস এক্সে প্রথমে দাও, আর 2 সাইনে কজে সাইন 2a। এইটা আছে আমাদের। বুঝতে পারছো বিষয়টা? আমি এটাকে প্রয়োজন আবার রিপিট করি, তোমরা ভালো করে খেয়াল করো একটু। এই খেয়াল করো, কেউ লিখবা না। কজ স্কোয়ার এক্স স্কোয়ার, কজ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন মূলত এখানে এই যে এইটুকু আছে আমাদের ফাংশন, এইটুকু, এই যে কজ এক্স স্কোয়ার মাথায় স্কোয়ার, মূলত এই 2টা তো কজের মাথায়। আমরা যখন লিখি যে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা, এটার মানে কি বলো তো? কস থিটার হোল স্কোয়ার না, তাই না? কস থিটার হোল স্কোয়ার কিনা বলো? এই যে কস থিটার হোল স্কোয়ার। তা এই জায়গায় করলে কি আসবে? 2 সামনে আসবে, এইটা থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে যাবে। এই যে 2 সামনে আসছে আর 2 থেকে 1 কমে গেলে কি হবে? 1 হবে পাওয়ার। কজ এক্স স্কোয়ার পাওয়ার কত আসবে? 1 আসবে। তাহলে কজ এক্স স্কোয়ার, যেহেতু এটা আমাদের এক্স না, মানে আমরা তো সূত্রটা শিখছিলাম এক্স স্কোয়ারের বা এক্স টু দি পাওয়ার n এর, যেহেতু এটা এক্স না, সেহেতু এটাকে আবার করা লাগবে কাকে? কজ এক্স স্কোয়ারে। কজ এক্স স্কোয়ারে করলে কি আসবে? মাইনাস সাইন এক্স স্কোয়ার, মানে কস থিটা করলে কি আসবে? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাস সাইন এক্স স্কোয়ার, যেহেতু এটা আমার এক্স না, এই যে এক্স স্কোয়ার, এটা সেটা এক্স স্কোয়ার আবার করা লাগবে। এক্স স্কোয়ার করলে কি হবে? 2x হবে। এই জায়গায় চাইলে কিন্তু আরও পেঁচানো যেত, ই টু দি পাওয়ার ওইরকম এক্স স্কোয়ার দিয়ে দেওয়া যেত। এইটা এই দেখো 2 সাইন, এইটুকু মনে করো আমার থিটা, বা এইটুকু মনে করো আমার এই যে এইটুকু আমার মনে করে এই যে এইটুকু, তো 2 সাইন এ কজ এ সাইন 2a, বোঝা গেছে বিষয়টা? আর এই যে টয়েস এক্স প্রথমে, আর এই মাইনাস এই যে টয়েস এক্সটা এটা প্রথমে চলে আসছে, এই মাইনাসটা আর এই যে 2 সাইন এ কজ এর সূত্র হচ্ছে সাইন 2a, এ তো এক্স স্কোয়ার। বুঝতে পারছো বিষয়টা না? বোঝো নাই? এই যে সূত্রটা তোমাদের মনে নাই? 2 সাইন এ কজ এ, কতবার বলছি আমি? 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ সাইন 2a। এটা সরল লেখাতে করতে আসছি আমি, সাইন 2a। সাইন 2a, এইটা সরল লেখা যখন করেছিলাম না কার্তেশীয় পোলার, ওইখানে ছিল কিন্তু একটা অঙ্কে। ঠিক আছে, এখন এখানে খেয়াল করো, এটা সাইন কিউব এক্স কিউব। এইবার বলো তো, মনামি বলো তুমি যে এখানে কি করবো? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার n সূত্রটা পড়বে প্রথমে, তাই না? এখানে কেন পড়বে? এই সাইনের মধ্যে কিউব আছে, সাইনের মধ্যে কি আছে? কিউব আছে, মানে আমার এক্স টু দি পাওয়ার n সূত্রটা পড়বে। তাহলে এটা কি আসবে? 3 সামনে চলে আসবে, সাইন 3 থেকে 1 কমে যাবে, আর এক্স কিউব। ঠিক আছে না? এইবার কি লিখবো বলো তো? ডিডি এক্স অফ দিয়ে না, সাইন স্কোয়ার এক্স কিউব কেন লাগবা? তুমি লাগবে সাইন এক্স কিউব, সাইন এক্স কিউব লাগবা। তুমি তো এই সাইন এক্স কিউব ধরছো হচ্ছে এক্স, সাইন এক্স কিউব কি ধরছো? কি এক্স। আমার কথা শোনো, এই এক্স টু দি পাওয়ার n, এই nটা যার মাথায় আছে টোটালটাই এক্স না? তাই nটা মূলত কার মাথায় আছে? সাইন এক্স কিউবের মাথায় আছে না? ওই যে আমি তোমাদের বললাম না, সাইন স্কোয়ার থিটা আর সাইন থিটার হোল স্কোয়ার এক কথা।
তাই না? তো কিউবটা এখানে সাইন কিউব এক্স কিউব আর সাইন এক্স কিউবের মাথায় হোল কিউব, একই কথা না? না, তুমি করলে তো তোমার নাম্বার দেবে না, তারা কাইটে 0 দিয়ে দেবে সুন্দর করে, বুঝছো না? ওই কাজ করা যাবে না, না? এই তুমি যার মাথায় পাওয়ারটা আছে মানে ওইটাই আমার এক্স, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এখানে এই যে 3, এই মারিয়া বুঝছো, এই যে সাইন এক্স কিউবটা করলে কি আসে? কজ এক্স কিউব, ডিডি এক্স কত? এক্স কিউব, 3 সাইন স্কোয়ার এক্স কিউব কজ এক্স কিউব, আর এক্স কিউবটা করলে আসে কি 3x স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এইটাই আমাদের 3 দিন, এখানে 3 দিনে 9 না, 9x স্কোয়ার সাইন স্কোয়ার এক্স কিউব কজ এক্স কিউব, এইটা অ্যান্সার।